হবে। এই সম্মানিত মানুষ এই পৃথিবীতে কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে আচার আচরণ করবে, বাবার সঙ্গে কেমন আচরণ করবে, মায়ের সঙ্গে তার আচরণটা কেমন হবে, স্ত্রীর সঙ্গে আচরণ কেমন হবে, আলেম ওলামাদের সঙ্গে তার আচরণটা কেমন হবে, কাকে সালাম দেবে, কাকে সালাম দিবে না, এই সমস্ত কিছুর বর্ণনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিতাবটা দিয়ে দিয়েছেন, যার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যক্তি জীবন কেমনে চলবে, পারিবারিক জীবন কেমনে চলবে, আপনার অর্থনীতি, সমাজনীতি, আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, কাকে বন্ধু বানাবেন, কাকে বন্ধু বানাবেন না, কোন দেশের মানুষকে বন্ধু বানালে কল্যাণ হবে, কোন দেশের মানুষকে বন্ধু না বানালে আপনারা মঙ্গল হবে, এই সমস্ত বিধিবিধান দিয়ে কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আল্লাহ নাযিল করেছেন কোরআন, বিশ্বাস করেন? 80% না 100%? No doubt about it, no wrong about it, no confusion about it. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, এবার কথাটা এই জায়গায় বলতে চাচ্ছি। আল্লাহ মানুষ কেমনে আচরণ করবে বাবা মার সঙ্গে, সেই কথাটা এখানে বিধান দিয়ে দিয়েছেন। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আয়াতের এই পর্যন্ত নির্দেশনা আছে দুইটা, বুঝে থাকলে বলেন কয়টা? দুইটা। নাম্বার 1 হলো দয়াময় রব্বুল আলামিন নির্দেশনা দিলেন, ও মানুষ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তুমি করবে না। 2 নম্বর নির্দেশনা হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। এবার আসেন দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। জন্মের 6 বছর পরে তার মা আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার ভালোবাসা পায় নাই, রাসূলের খেদমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমত, মায়ের ভালোবাসা বেশি দিন তো দীর্ঘায়িত যেতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ থেকে শোনাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার সঙ্গে কেমন আচরণ করেছিলেন সেই ঘটনাটা একটু শুনলে আপনার বিবেককে নাড়া দেবে। আপনি আপনার মায়ের সঙ্গে, আপনি আপনার বাবার সঙ্গে কেমন আচরণ করবেন সেটা আপনার বিবেকে নাড়া দেবে। প্রাণের বন্ধু আমার আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারানা নামক স্থানে গোশত বন্টন করতে দেখলাম। সেখানে গোশত বন্টন করার সময় জৈনকা মহিলা এসে তার নিকটবর্তী হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মহিলা তার নিকটে এসেছে, গায়ে যে চাদরটা বলা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটা জোরে বিছিয়ে দিলেন, আর মহিলা ওই চাদরের মধ্যে উঠে বসলেন। কোন সাহাবী ছেলে, কোন সাহাবী ছেলে না। আবু তুফাইল বললেন, আমি কাছের লোকদেরকে জিজ্ঞাসা করলাম, রাসূল নিজে চাদর বিছিয়ে দিলেন একজন মহিলার জন্য, আমি বুঝতে পারলাম না মহিলাটাকে। জবাব দিল, ও ভাই আবু তুফাইল, তুমি তো জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা 6 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে। যাকে মা দেখে অন্তরটা শান্তি করেছে গো, ইনি আর কেউ নয়, ইনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আখিরি জামানার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন যাকে স্পেশাল ভাবে জমিনে প্রেরণ করেছিলেন, স্পেশাল ভাবে যাকে আসমানে তুলে দিয়েছিলেন, মিরাজ করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন, আরো শাহজিম পর্যন্ত যাকে ভ্রমণ করালেন, এত বড় দামি একজন মানুষ দুধমা হালিমার জন্য যদি চাদর বিছায়, আপনি কি তার চাইতে বড় হয়েছেন নাকি? মা আপনার আছে না নাই? নাই? মা ছাড়াই আছেন পৃথিবী থেকে, মা ছাড়া আসছেন নাকি? ব্যবহার কাকে বলে রাসূলের কাছ থেকে শোনেন। এবার আসেন আরেকজন নবী হযরত মূসা আলাইহিস সালাম, যার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে অডিও কনফারেন্সে কথা বলেছিল। মূসা বললেন, আল্লাহ কথা শুনতে পাই কিন্তু তোমাকে তো দেখতে পাই না, আমার মনটা চায় তোমাকে একটু দেখতাম। আল্লাহ বলেন, মূসা রে, আমাকে দেখা তোমার সম্ভব হবে না। মূসা মনে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে আর আমি মূসা পাহাড়ের কিনারে বসে আছি, এই তো কথা হচ্ছে, দেখা করতে বললে মনে হয় দেখা করবো।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার সঙ্গে আমি যে কাউকে কথা বলতেছি এটা খুব কাছাকাছি নয়, তোমার আর আমার মাঝখানে একটা নয় দুইটা নয় ৭০,০০০ পর্দা দেওয়া আছে। কয়টা পর্দা? ৭০,০০০ পর্দা। মুসা মনে করতেছে ৭০,০০০ পর্দা মানে কাপড়ের পর্দা, একটার পর একটা সাজানো আছে, পর্দা তুললেই তো দেখা যাবে। আল্লাহ বললেন ও মুসা পর্দা একটা নয় ৭০,০০০ পর্দা, আর একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। বর্তমান বিজ্ঞানের যুগে আপনাকে বুঝাইতে আমার সহজ হবে। আপনার একটা ছেলে যদি আমেরিকায় থাকে, অডিও কনফারেন্সে আপনি যদি কথা বলেন, ভিডিও কনফারেন্সে আপনি যদি কথা বলেন, দেখা যাবে না যাবে ৭ সমুদ্র ১৩ নদী মাঝখানে আটলান্টিক মহাসাগর পানি দিয়া, বন জঙ্গল পাহাড় পর্বত পানি দিয়া ওই যে ছেলেরা বহু দূরে আছে, আর আপনি এখান থেকে মোবাইল ফোনে কথা বলতেছেন, কথা শুনতে পাচ্ছেন, চেহারা দেখতে পাচ্ছেন, তাই না? তা আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের অডিও কনফারেন্সে কথা হয়েছে। মুসা বলেছে রব্বুল আলামিন ইচ্ছা আমার দিনের মধ্যে আগ্রহ যাবে, এই পৃথিবীতে আমি যে আছি আমি তো একদিন মারা যাবো, আমি তো একদিন জান্নাতে যাবো, কোথায় আমাকে রাখবেন? অবশ্যই জান্নাতে রাখবেন। আমি নবী, আমি যদি জান্নাতে না যাই তাহলে উম্মত কি আমার জান্নাতে যাইবে নাকি? যাইবে? নবী জান্নাতে যাবে। কিন্তু আমার একটা ইচ্ছা, পৃথিবীতে এত মানুষ আছে, কোন মানুষটা জান্নাতে আমার সঙ্গে অবস্থান করবে, এটা জানার খুব ইচ্ছা। আল্লাহ বললেন ও মুসা জান্নাতের মধ্যে তোমার সঙ্গে একটা লোক থাকবে, সেটা অন্য কোনো নয়, সেটা তোমার জামানাতে বসবাস করতেছে, সেটা হলো গোস্ত বিক্রি করে একজন কসাই। গোস্ত বিক্রি করে একজন কসাই। মুসা বলল এত মানুষ, এত বুজুর্গ, এত শিক্ষিত, এত ডাক্তার, এত মাস্টার, এত ধনী ব্যক্তি পৃথিবীতে থাকতে একজন গোস্ত বিক্রি করে কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, লোকটাকে তো একটু দেখতে হয়। যেহেতু একের সঙ্গে আদিকাল থাকা লাগবে, লোকটার কোয়ালিটি একটু দেখে নিতে চাই। ঠিকানা নিলেন, ঠিকানা নিয়ে চলে গেলেন যে বাজারে ওই কসাই গোস্ত বিক্রি করে। মুসাফিরের বেশে মুসা আলাইহিস সালাম সেই বাজারে গিয়া এক কিনারে দাঁড়িয়ে সেই গোস্ত বিক্রি করে দেখতেছে। ওই যে লোকটা, এই লোকটার একটু বর্ণনা দেওয়া হয়েছে, একটু পর্যবেক্ষণ করি। তাহলে বন্ধুরা আমার অন্যান্য কসাই ওজন দিয়ে গোস্ত বিক্রি করতেছে, ১ কেজি গোস্ত বিক্রি করতেছে ১ কেজি টাকা নিচ্ছে। এই লোকটা ১ কেজি গোস্ত বিক্রি করতেছে ১ কেজি টাকা নিচ্ছে। ওই লোক কিছু কিছু হাড্ডি দিচ্ছে, এই লোকটাও কিছু কিছু হাড্ডি দিচ্ছে। দেয় না? ভাগ থাকে তো, যে আপনি যদি ১ কেজি মাংস দেন ২০০ গ্রাম হাড্ডি যাইবে, আপনি কিছু করলেও দিলে, কিছু না করলেও দিলে, দিলেই আবার বেশি দিলে আবার কোয়ালিটিতে একই রকম দেখা যায়, পার্থক্য তো খুঁজে পাই না। পর্যবেক্ষণ করতেছেন, গোস্ত বিক্রি করা শেষ। এবার ওই লোকটা কিছু গোস্ত টুকরো করে কেটে নিয়ে ব্যাগের মধ্যে নিলেন, বাড়ির পথে রওনা হলেন। মুসা আলাইহিস সালাম বললেন পর্যবেক্ষণ করতে যদি ১ মাস সময় লাগবে, তারপরে কসাইয়ের পিছনে আমি ১ মাস সময় দেবো, দেখবো লোকটার কোয়ালিটিতে কি আছে। এবার বাড়ির দিকে চললেন, কসাই সামনে যায় আর মুসা আলাইহিস সালামের পিছনে যাচ্ছে। বন্ধু আমার গভীর মনোযোগ, বহুদূর চলে গিয়া লোকটা আমার বাড়ির দিকে ঢুকবে, ঠিক সেই সময় মুসা আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন ভাই আসসালামু আলাইকুম, আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার সঙ্গে আপনার বাড়ির ভিতরে গিয়ে থাকতে চাই, কোথায় যাবো এই রাতে? কসাই বলল ভাই আপনি থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। তফাৎটা কোন জায়গায় আছে এটা আমার খুঁজে বের করতে হবে। এতগুলো মানুষের মধ্যে এই লোকটার কোয়ালিটিটা কি এটা আমার দেখতে হবে। দরকার হয় এর বাড়িতে কামড়া খাবো, তারপরে ওর বৈশিষ্ট্য আমি খুঁজে বের করবো। দেখা দরকার আছে মনে হয় আছে। বাজার বাড়িতে ঢুকলেন, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাড়িতে বসার একটা জায়গা করে দিলেন। বললাম হুজুর ভাই আপনি এখানে বসেন, আমার মা আছে অসুস্থ, মা আমার মা চলতে পারে না, হাঁটতে পারে না, অসুস্থ মানুষ, খেদমত করার মতো লোক নাই, আপনি এখানে বসেন, আমি মাকে পরিষ্কার করবো, খেদমত করবো, মাকে খাওয়াবো, তারপরে ২ ভাই বসে একসঙ্গে খাবো, এতক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরা লাগবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার মাকে তুললেন, মাকে গোসল করালেন, মাকে গরম পানি করে খাওয়ালেন, মাকে সুন্দর বিছানা করে গোসল দিলেন, নিজ হাতে খাওয়াই দিয়ে বললেন মা
বাড়িতে মেহমান এসেছে গো মা, এখন তুমি একাই থাকো, আমি একটু মেহমানকে সময় দিই। মা বলতেছে ব্যাপারে তোমার প্রশংসা আমি কি দিয়ে করবো? আল্লাহর কাছে তুমি হাত তুলে কি যেন দোয়া করলেন? মুসা আলাইহিস সালাম ডান কানটা লাগাই দিয়ে আছে, বুড়ি কি দোয়া করে শোনার জন্য। বন্ধু আমার কি দোয়া করলেন? বুড়ি মানুষ, মুখের মধ্যে দাঁত তেমন নাই, কথাগুলো ঠিক মতো বুঝতে পারলেন না। এবার লোকটা বাড়ি কষায় মুসা আলাইহিস সালামের কাছে খাবার নিয়ে আসলো, এসে বলতেছে ভাই দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, এখন খান। মুসা বলতেছে খাওয়ার আগে একটা যে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হলো তোমার মা তোমার জন্য কি দোয়া করলো? তখন কষাই হাসতেছে, বলতেছে কি দোয়া করছে এটা আপনার কাছে বলা যাবে না, বললে আপনি হাসবেন। মুসা আলাইহিস সালাম তো শোনার জন্য গেছে, তাই না? শুনতে হবে, কি বলে বলে ওইটাই শুনতে হবে। কি বললো, কি দোয়া করলো আমাকে একটু ভাই শোনাও, তারপরে একসঙ্গে আমরা খাবার খাবো। এবার কথাই বলতেছে হুজুর কিছু মনে করবেন না, আমার মা বুড়ি হয়ে গেছে, আমার মা শুধু আজকে আমার প্রত্যেক দিন আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করে, রব্বুল আলামিন ও মালিক আমার ছেলেটা আমার খেদমত করে গো, ও আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই, আমি জনম দুঃখিনী মা হয়ে তোমার দরবারে দোয়া করতেছি, আমার এই ছেলেটাকে আমার এই ছেলেটাকে জান্নাত দিও, আর সেই জান্নাত দিয়ে যে জান্নাতে হবে মুসা আলাইহিস সালাম থাকবে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সঙ্গে একই জান্নাতে থাকার তুমি একটা ব্যবস্থা করে দিও। মুসা আলাইহিস সালাম বলতেছে কাম হয়ে গেছে, যেটার জন্য খুঁজতে আসছি সেটা আমি। মুসা আলাইহিস সালাম বললেন হাসির কোনো বিষয় নয়, ও বন্ধু জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে একই জান্নাতে থাকার দোয়া যেটা করেছে, আমাদেরকে ভালো করে তাকিয়ে দেখো, আমি মুসাফির বসে আছি, আমি তাকে কথা দিয়ে গেলাম, আর জামানার পয়গম্বর অন্য কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কনফারেন্সে আমাকে যেটা বলেছেন সেটা যাচাই করার জন্য এসেছিলাম, তোমাকে কথা দিয়ে গেলাম ভাই জামানার পয়গম্বর আমি মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়াটা কবুল করেছে। মায়ের খেদমত করার দরকার আছে না নাই? প্রাণের বন্ধুরা আমার, এজন্য আমি হুজুর মানুষ, আমাদের মসজিদের ইমাম সাহেব এখানে বসে আছেন, আমার বাম পাশে ছোট ভাই মাওলানা খায়রুল ইসলাম বসে আছেন, এরা যদি আপনার জন্য দোয়া করে 50-50 কবুল হইতে পারে, কবুল নাও হইতে পারে। আপনি বিশ্বাস করেন এই মাহফিলে কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঘোষণা দিয়েছেন পিতা মাতার খেদমত করো, আপনি যদি পিতা মাতার খেদমত করেন, পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে 100% দোয়া কবুল হবে, এটা পৃথিবীর অন্য কোনো মানুষ বলেন নাই, এটা বলেছেন আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মায়ের খেদমত, বাবার খেদমত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রাণের বন্ধুরা, এবার ভারতের জমিনে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, মনোযোগ আছে? আছে মনোযোগ? ভারতে যেতে হবে, এবার ভারতে যেতে হবে, মনোযোগ আছে? ইমাম ফরিদউদ্দিন শেখ হিন্দুস্তানের মাজার, ইমাম ফরিদউদ্দিন ভারতের জমিনে ইসলাম প্রচার করতেছেন, যে মাহফিলে যায় হাজার হাজার মানুষ তার মাহফিলে উপস্থিত হয়, শত শত হিন্দুদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে, দাওয়াতি কাজ শেষ করে গভীর রজনীতে বাড়িতে এসেছেন, দরজায় আঘাত করলেন, মা ও মা দরজা খুলে দাও গো মা। মায়ের দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেছে, কিছুক্ষণ পর মা দরজা খুলে দিল। ফরিদউদ্দিন বলল মা এত দেরি হলো কেন বলো? মা বলতেছে ফরিদউদ্দিন দরজা খুলতে দেরি হয়েছে সেটা পরের কথা, কিন্তু তুমি এত গভীর করে বাড়িতে আসো কেন আমাকে বলো? ফরিদউদ্দিন বলতেছে মা গো তুমি তো জানো না কাম হয়ে গেছে, ভারতের যেই জায়গাতে আমি ইসলাম প্রচারের জন্য যাই, আমি ফরিদউদ্দিন, আমার এই নামটা শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ সেখানে একত্রিত হয়, অনেক হিন্দু আমার হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছে গো মা। ও মা তোমার কাছে একটা দোয়া করি, তোমার কাছে একটা আবেদন করি মা,
ও মা, তুমি আল্লাহর কাছে দোয়া করিও ভারতের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার মতো ফরিদের মতো সন্তান যেন আল্লাহ জন্ম দেয়। মা বলল, ও ফরিদ, তোমার মাহফিলে হাজার হাজার মানুষ আসে, শত শত হিন্দু হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে, এটা তোমার কোনো কেরামতি নয় গো ফরিদ, এটা হলো তোমার মায়ের দোয়ার বরকত। জোরে জোরে বলছেন সুবহানাল্লাহ। ও ফরিদ, তুমি যখন বাহিরে যাও ইসলাম প্রচারের কাজটা নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য, যখন তুমি বাহিরে যাও, আমি আল্লাহর কাছে তুমি হাত তুলে দোয়া করি, ও রব্বুল আলামিন, আমার ফরিদ ভালো ভালো কথা বলতে পারে না, আমার ফরিদের কণ্ঠ ভালো করে দাও, আমার ফরিদের চেহারা নিয়ে দাও, জবানে জাবি দাও, কণ্ঠে নবী দাও, তার কথাগুলো কোরআন হাদিস থেকে বের করে দাও, মানুষ যেন তার কথা দিকে আকৃষ্ট হয়, মানুষ যেন তাকে ভালোবাসা দেয়। ও ফরিদ, প্রত্যেক দিনে তোমার জন্য দোয়া করি। তখন ফরিদ তার মাকে বুকে টেনে দিলেন, বুকে জড়িয়ে ধরে বলতেছে, মা, যে আবেদনটা কিছুক্ষণ আগে করেছিলাম সে আবেদনটা আমি শেষ করলাম গো মা। আজ থেকে আল্লাহর কাছে দুহাত তুলে একটা দোয়া করবে, সে দোয়াটা হলো গো মা, আমার মতো ফরিদ জন্ম নেওয়ার দরকার নাই, ভারতের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার মতো মা যেন জন্মগ্রহণ করে। তোমার মতো মা যদি ঘরে ঘরে জন্মগ্রহণ করে, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে তোমার মতো তোমার সন্তানের মতো ফরিদ আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে।